রাত গভীর, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আর শোভন তার ডেস্কে বসে ক্লান্ত চোখে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ঘরের কোণে একটা পুরনো পিৎজার বাক্স পড়ে আছে, যার ঢাকনা আধা খোলা। খিদের জ্বালায় সে একটা স্লাইস মুখে তোলার আগে গন্ধ পেল, একটা অদ্ভুত, পচা, বীভৎস গন্ধ। উফাফ, এত বাজে গন্ধ কেন? সে তাকিয়ে দেখল পিৎজার ওপরে সাদা সবুজ ছত্রাক। ঠিক তখনই একটা ফিসফিসে গলা ভেসে এলো, খেয়ে নাও, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। পচে যাওয়া পিৎজা। এক ভয়ঙ্কর রাত। রাত তখন প্রায় 12টা। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। শোভন একা বসে ল্যাপটপের পর্দায় চোখ বুজে কাজ করছিল। টেবিলের কোণায় পড়ে আছে একটা ঠান্ডা হয়ে যাওয়া পিৎজার বাক্স। সারাদিনের পরিশ্রমে খিদে পেয়েছিল খুব, তাই সে হাত বাড়িয়ে একটা স্লাইস তুলে নিল। কিন্তু মুখে দেওয়ার আগেই একটা গন্ধ নাকে এল, ভয়ানক দুর্গন্ধ। উফাফ, এত বাজে গন্ধ কেন? শোভন একটু বিরক্ত হলো। পিৎজার দিকে তাকিয়ে দেখে সাদা সাদা ছত্রাক পড়ে গেছে উপরে। মনে হচ্ছে কয়েকদিন আগের খাবার, কিন্তু তার তো মনে পড়ছে আজ বিকেলেই অর্ডার করেছিল। তাহলে এটা এমন হলো কিভাবে? শোভনের শরীরের লোম খাড়া হয়ে গেল। কোথা থেকে যেন ঠান্ডা বাতাস আসছে। জানালাটা কি খোলা? সে উঠে জানালার দিকে গেল, কিন্তু জানালা তো বন্ধই ছিল। তাহলে ঠান্ডা বাতাস আসছে কোথা থেকে? পিছনে কিছু একটা আওয়াজ হলো, টুপ। সে চমকে ঘুরে দাঁড়ালো। পিৎজার বাক্স থেকে একটা স্লাইস মাটিতে পড়ে গেছে, কিন্তু সেটা তো ঠিকমতো টেবিলে রাখা ছিল। আস্তে আস্তে শোভন পা টিপে টিপে এগিয়ে গেল। মাটিতে পড়ে থাকা পিৎজার দিকে তাকিয়েই তার বুকের ভেতর ধকধক করতে লাগলো। পিৎজার উপর থেকে সবুজ কিছুর মতো কিছু গলে পড়ছে, যেন কোনো জীবন্ত বস্তু সেটার ভেতর থেকে বেরিয়ে আসছে। হ্যালো শোভন, একটা ফিসফিসে গলা। শোভন গলা শুকিয়ে গেল। কেউ তাকে ডাকলো, কিন্তু রুমে তো আর কেউ নেই। আস্তে আস্তে পিৎজাটা যেন নিজের আকৃতি বদলাচ্ছে। ভিতর থেকে একটা হাতের মতো কিছু বেরিয়ে আসছে। না না, এটা দুঃস্বপ্ন হতে পারে। শোভন নিজের চোখ কচলালো, কিন্তু না, ওটা সত্যিই নড়ছে। হঠাৎ ফটাস, পিৎজাটা যেন ছুঁড়ে এসে তার মুখে পড়ল। এক তীব্র দুর্গন্ধ। শোভন চিৎকার করতে গিয়ে দেখল তার মুখ বন্ধ হয়ে গেছে। তার ঠোঁটের সাথে পিৎজাটা আটকে গেছে, যেন চামড়ার সাথে লেগে আছে। শোভন ঘামতে লাগলো, হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু যত টানছে তত যেন ওটা তার মুখের সাথে মিশে যাচ্ছে। খেয়ে নাও, খেয়ে নাও, একটা বিকৃত গলা ফিসফিস করে হাসছে। শোভনের মাথা ঘুরছে। সে টলতে টলতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার নিজের মুখ দেখতে গিয়ে আতঙ্কে বোবা হয়ে গেল। তার ঠোঁটের নিচ থেকে চিবুক পর্যন্ত পচা পিৎজার সাথে মিশে গেছে। ওটা যেন তার চামড়ার অংশ হয়ে গেছে। সে হাউমাউ করে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। আমি কি হয়ে যাচ্ছি? পিৎজার মধ্যে থেকে ছোট ছোট পোকা বেরিয়ে আসছে, তার মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। শোভন হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু পিৎজার বাক্সটা এখন নড়তে শুরু করল। বাক্সের ঢাকনা আস্তে আস্তে খুলছে। ভেতর থেকে একটা অদ্ভুত বিকৃত মুখ বেরিয়ে আসছে। তুমি তো আমাকে ফেলে দিতে চেয়েছিলে, এবার নিজেই আমার অংশ হয়ে যাও। শোভনের ঘর থেকে আর কোনো শব্দ এল না। পরদিন সকালে তার ফ্ল্যাটের দরজা খোলা পাওয়া গেল। টেবিলের উপর পড়ে আছে সেই পিৎজার বাক্স, কিন্তু শোভন নেই। Don't waste food, or food will waste you. শোভন উধাও। তার ঘরটা একটা ভয়ঙ্কর গন্ধে ভরে গেছে। আশেপাশের কেউ কেউ বলছে রাতে তারা একটা চাপা গোঙানির আওয়াজ শুনেছিল, কিন্তু পুলিশ এসে কিছুই পেল না, শুধুমাত্র সেই পচে যাওয়া পিৎজার বাক্স আর তার ল্যাপটপের স্ক্রিনে লেখা সেই রহস্যময় বার্তা, Don't waste food, or food will waste you. পুলিশ পিৎজার বাক্সটা একটা প্রমাণ হিসেবে নিয়ে গেল। তবে অফিসার রঞ্জন একটু অবাকই হলো। একটা পচা পিৎজা নিয়ে এত রহস্য কেন? পিৎজাটা দেখতে একদমই নর্মাল, কিন্তু যখন সে হাতে তুলে আনতে গেল, মনে হলো যেন ওটার ভেতরে কিছু একটা নড়ছে। একটা অদ্ভুত অনুভূতি হলো তার। সে কাঁধ ঝাঁকিয়ে ভাবনা সরিয়ে ফেলল। এমনিই মনে হচ্ছে, বলল সে, সহকর্মী দেবেশের দিকে তাকিয়ে। দেবেশ হেসে বলল, বুঝলি তো, রাত জাগলে এসব হ্যালুসিনেশন হবেই। খিদে পেয়েছে? রঞ্জন হেসে মাথা নাড়ল, না রে, তবে অফিসে গিয়ে এক কাপ কফি খাবো। পুলিশ স্টেশনে ফিরে রঞ্জন ও দেবেশ সেই পিৎজার বাক্সটা অফিসের টেবিলে রেখে অন্য কাজে মন দিল। রাত 11টা নাগাদ অফিসে সবাই চলে গেল, শুধু রঞ্জন আর দেবেশ বাকি। কিছুক্ষণ পর রঞ্জনের খিদে পেল। টেবিলে রাখা পুরনো পিৎজার বাক্সটার দিকে চোখ গেল। এই দেবেশ, কফি আনতে যাবি?
সে বাক্সের ঢাকনা খুলল। অন্ধকার ঘর, এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর একটা কাঁপিয়ে দেওয়া বিকট চিৎকার ছড়িয়ে পড়ল অফিসে। পরদিন সকালে স্টেশনের অন্য পুলিশেরা এসে দেখল টেবিলের উপর পড়ে আছে একটা পচা পিৎজার বাক্স, আর টেবিলের একপাশে পড়ে আছে দেবেশের অর্ধেক মুখ। তার চোখ দুটো চওড়া, যেন প্রচণ্ড আতঙ্কে জমে গেছে। কিন্তু রঞ্জন কোথায়, কেউ জানে না। শেষ নয়, পরের দিন শহরের এক জনপ্রিয় পিৎজার দোকানের সামনে একজন খদ্দের পিৎজার বাক্স খুলতেই তার মধ্যে থেকে কিছু একটা জীবন্ত বস্তু লাফিয়ে বেরিয়ে এলো। সেই রাতেই এক যুবকের রহস্যময় মৃত্যু ঘটল। তার মুখ পচে গলে গিয়েছিল, ঠিক যেন পচে যাওয়া পিৎজার মতো। তাহলে কি সেই অভিশপ্ত পিৎজা আবার ফিরে এসেছে? তুমি যদি কোনো পুরনো পিৎজা ফেলে দিতে চাও, সাবধান, ওটা তোমার জন্যই অপেক্ষা করছে। পচে যাওয়া পিৎজা, আতঙ্কের শেষ কোথায়? শহরের মানুষ আতঙ্কিত। কয়েকদিনের মধ্যে 3 জন অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে। শুধু তাদের ঘর থেকে পাওয়া গেছে একটা পুরনো পিৎজার বাক্স আর মুখ বিকৃত অবস্থায় অর্ধেক গলে যাওয়া লাশ। সবার মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই সময়ই সাংবাদিক প্রীতম এগিয়ে এলো। সে ঠিক করল এই ঘটনার রহস্য উদ্ঘাটন করবেই। সে একদিন সেই পিৎজার দোকানে গেল যেখান থেকে সব ভুক্তভোগীরা খাবার অর্ডার করেছিল। দোকানের মালিক সুনীলের কাছে গিয়ে বলল, দাদা, শুনেছি আপনার দোকানের পিৎজা খেয়ে মানুষ মারা যাচ্ছে। ব্যাপারটা কি? সুনীল চমকে উঠল। কি বলছেন? আমার দোকানে কোনো সমস্যা নেই। কিন্তু তার চোখের মধ্যে ভয় ছিল, যেন সে কিছু একটা লুকোচ্ছে। প্রীতম বুঝল এখানে কিছু একটা আছে। সে দোকানের রান্নাঘরের দিকে গেল, কিন্তু সুনীল তাকে বাধা দিল। আপনি ভিতরে যেতে পারবেন না। সেদিন রাতে প্রীতম গোপনে দোকানের পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ল। ভেতরে অন্ধকার, শুধু ফ্রিজের আলো জ্বলছে। সে আস্তে আস্তে ফ্রিজের কাছে গেল, খুলে ফেলল দরজা। আর যা দেখল তার গা হিম হয়ে গেল। ফ্রিজের মধ্যে ছিল কয়েকটা পচা, বিকৃত পিৎজা, কিন্তু সেগুলো নড়ছিল। হ্যাঁ, ওগুলো বেঁচে ছিল। তার চোখের সামনে এক একটা পিৎজার উপরে ছত্রাকের মতো হাত পা গজাচ্ছে আর কালো পোকায় ভরে যাচ্ছে। প্রীতম ভয় কাঁপতে লাগলো। ঠিক তখনই ফ্রিজের উপর থেকে একটা কিছু লাফিয়ে তার মুখে পড়ল। একটা পচা, নরম, জ্যান্ত পিৎজা। সে আতঙ্কে চিৎকার করল। সকালে লোকজন দোকানে এসে দেখল প্রীতম নেই, শুধু ফ্রিজের সামনে পড়ে আছে তার ক্যামেরা আর এক কোণে একটা পিৎজার বাক্স। তার উপরে লেখা, You can't escape, it's already inside you. কয়েকদিন পর শহরের রাস্তায় একজন নতুন পিৎজা ডেলিভারি বয় দেখা গেল। সে দরজায় দরজায় গিয়ে পিৎজা দিয়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখটা ছিল পুরো পচা, গলে যাওয়া। তাহলে পচে যাওয়া পিৎজা, এক ভয়ঙ্কর রাত।